যদি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চান তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে। দুনিয়ার মধ্যে কত মানুষ দেখা যায় রাসূলকে অনুসরণ করে না, রাসূলকেও ভালোবাসি আর রাসূলকে অনুসরণ করি এই কথা মুখ দিয়ে উচ্চারণ করে, কিন্তু অন্তর দিয়ে রাসূলকে ভালোবাসে না এবং রাসূলের অনুসরণ করে না। এরকম মানুষ আছে না নাই? যদি আপনি শুধু ভালোবাসেন, অনুসরণ যদি না করেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যদি রাসূলকে ভালোবেসে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে রাসূলের চাচা আবু তালিব তো জান্নাতে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আমার নবী বাবাকে হারিয়েছেন। 6 বছর বয়সে তার মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে তার দাদাকে হারিয়েছেন। দাদাকে হারানোর পরে চাচা আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আদর স্নেহ মমতা দিয়ে তিনি বড় করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি আবু তালিবের একটি বিশেষ স্থান ছিল, ওই স্থানের মধ্যে তার কোনো সন্তানকে তিনি বসতে দেন নাই, কিন্তু আল্লাহ রাসূলকে তিনি এতই ভালোবাসতেন, এতই মহব্বত করতেন। ওই স্থানের মধ্যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই স্থানের মধ্যে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। তিনি রাসূলকে এতই ভালোবেসেছেন, সে আবু তালিব যখন তার পৃথিবীর জিন্দেগি যখন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের কাছে এসে বললেন, চাচা আপনি যদি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আপনাকে জাহান্নামে যেতেই হবে। চাচা আপনি আমাকে এতই আদর করেছেন, আপনি আমাকে মমতা দিয়ে বড় করেছেন, চাচা আমি রাসূল হিসাবে, আমি বাতিজা হিসাবে এটা সহ্য করতে পারবো না, আপনি জাহান্নামে যান। চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নাও বলেন, তারপরও বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আপনি যদি এতটুকু বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিষয়ে কথা বলতে পারবো। ওই সময়ের মধ্যে চাচা আবু তালিবের নিকট 2 জন মানুষ উপস্থিত ছিলেন। একজনের নাম হলো আবু জেহেল, আর একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমাইয়া। আমার নবীর চাচার পাশে বসা ছিলেন। আল্লাহর রাসূল যখন এই কথাগুলো বলতেছেন, তখন আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া বারবার করে বলতেছেন, ও আবু তালিব তুমি এই ভুলটি করিও না, আমার মনে হয় শেষ বয়সে এসে তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে দূরে সরে যাচ্ছ। এই কথাটি যখন বারবার বলতেছেন, এক পর্যায়ে চাচা আবু তালিব বলতেছেন, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অটল আছি। এই কথাগুলো শোনার পরে আপনার হাবিব, আমার হাবিব বলতেছেন, ও চাচা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করেই যাব। সুবহানাল্লাহ। চাচা ভাতিজার ভালোবাসা কেমন দেখেন। চাচা আবু তালিব রাসূলকে যেমন ভালোবাসতেন, আমার রাসূলও চাচা আবু তালিবকে তার চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাবিব আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো যখন বলল, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েতের রাস্তায় আনতে পারবেন না, যাকে ইচ্ছে তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েত একজনের পক্ষ থেকে আসে, চিল্লায়ে বলতে হবে তিনি কে। হেদায়েত জিনিসটি দুনিয়ার মধ্যে থেকে আসে না, হেদায়েত আসে আসমান থেকে। হেদায়েত করতে পারেন একজন, আসতে বলবেন না তিনি কে। আল্লাহ তাআলা আয়াত যখন নাজিল করে দিলেন, আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলতেছেন, চাচা গো আপনি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই, ও চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবই, ক্ষমা প্রার্থনা করেই যাব। যখন আমার রাসূল যখন চাচা আবু তালিবের জন্য যখন ক্ষমা প্রার্থনা করার জন্য যখন 2 হাত তুলল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের ভিতর আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা
آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم جرب الله أكبر আল্লাহ তাআলা বলছেন হে নবী ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমান এনেছে নবী এবং যারা ঈমান এনেছে ঈমানদাররা নবীরা কোনদিন পর্যন্ত তাদের আত্মীয়-স্বজন যারা মুশরিক আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার দোয়া কোনদিন করতে পারবে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের জন্য অবৈধ করে দিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে নবী এবং যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলা তাদের জন্য এটা নিষিদ্ধ করে দিয়েছি কোনটা যাতে করে তারা মুশরিক তাদের আত্মীয়-স্বজনের ভিতরে যারা মুশরিক আছে তাদের জন্য তারা দোয়া করতে পারবে না কিসের দোয়া তাদের জন্য ইস্তিগফারের দোয়া কোনোদিন করতে পারবে না কারণ এই বিষয়টি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছি জোরে বলি আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি তাহলে রাসূলকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না রাসূলকে অনুসরণ করতে হবে কারণ রাসূলকে ভালোবাসি এদিকে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই রাসূলকে ভালোবাসি বিয়ে শাদীতে রাসূলের অনুসরণ করা হয় না রাসূলকে ভালোবাসি রাজনীতি করার সময় রাসূলকে অনুসরণ করি না রাসূলকে ভালোবাসি বলে চিল্লায় আর নিজের জীবন নিজের পারিবারিক জীবন আল্লাহ রাসূল যেমন ভাবে পরিচালনা করেছেন তেমন ভাবে আমরা পরিচালনা করতে চাই না এরকম মানুষ আছে না নাই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেই হবে তাহলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন জোরে বলি আল্লাহু আকবার সম্মানিত ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মাঝখানে আমি একটি কথা বলতে চাই যারা রাসূলকে ভালোবাসে তারা রাসূলকে অনুসরণ করে আর রাসূলের ভালোবাসি মুখ দিয়ে উচ্চারণ করার মধ্যে ভালোবাসা নাই রাসূলকে অনুসরণ করার মাধ্যম দিয়ে ভালোবাসার প্রকাশ দেখাইয়া দিতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের দাবি নিজের আত্মীয়-স্বজন নিজের সন্তান নিজের বাবা নিজের মা নিজের আত্মীয়-স্বজন নিজের ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু থেকে রাসূলকে বেশি ভালোবাসতেই হবে ঠিক কি না বলেন সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলা আয়াত যখন নাজিল করে দিলেন আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলতেছেন চাচা গো আপনি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই ও চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবই ক্ষমা প্রার্থনা করেই যাব যখন আমার রাসূল যখন চাচা আবু তালিবের জন্য যখন ক্ষমা প্রার্থনা করার জন্য যখন দুই হাত তুলল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের ভিতর আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন হে নবী ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমান এনেছে নবী এবং যারা ঈমান এনেছে ঈমানদাররা নবীরা কোনদিন পর্যন্ত তাদের আত্মীয়-স্বজন যারা মুশরিক আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার দোয়া কোনদিন করতে পারবে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের জন্য অবৈধ করে দিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদি মুখ দিয়ে নয় অনুসরণের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ দেখাতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যদি আপনার উম্মতরা আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারে তাহলে সে পরিপূর্ণ মুমিন হবে না
নিজের পরিবারের চাইতে, নিজের পিতা চাইতে, নিজের মাতা চাইতে, নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে সব থেকে রসুলকে ভালোবাসতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন এই বিষয়ে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নিঃসন্দেহে যারা মুমিন, নিঃসন্দেহে যারা ঈমানদার, তারা নিজেদের সব সম্পত্তির চাইতে, নিজেদের শরীরের চাইতে, নিজেদের জীবনের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বেশি অগ্রাধিকার দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মা বাবা সব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। ঠিক কিনা বলেন? আর যদি রাসূলকে পরিপূর্ণ যদি আপনি ভালো না বাসেন, তাহলে কোনোদিন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে আপনাকে ভালোবাসতে হবে জানেন? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এরপর হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর তুমি এরপরেই পরিপূর্ণ মুমিন হয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসার প্রয়োজন তার একটি দৃষ্টান্ত সাহাবীরা দেখিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন তার একটি ঘটনা যদি আমি আপনাদেরকে দেখাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত প্রাপ্ত করলেন, নবুয়ত যখন দিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে যখন দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, এই যে মক্কার কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে দেখি সেখানে তারা রাসূলের উপর আক্রমণ করার চেষ্টা করে। মক্কার পরিস্থিতি ভালো ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার রাসূলকে যখন এই নির্দেশ দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এ আবু বকর সিদ্দিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছেন। আবু বকর, হিজরতের সাথে আর কেউ হবে না। আমি যখন হিজরত করব তখন তোমাকে আমার সাথে যেতেই হবে। সুবহানাল্লাহ, তোমাকে আমার সাথে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটি যখন আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসলেন। আসার পরে চিন্তা করলেন, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে রাসূল আমাকে ডাকতে রাসূলের কষ্ট হয়ে যাবে। আবু বকর তার ঘরের দরজার কিনারায় বসে থাকতেন, কখন রাসূল এসে ডাক দিবেন আর আমি ঘর থেকে বাহির হয়ে আল্লাহর পয়গম্বরের সাথে হিজরতের সাথে হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু বকরের ঘরের মধ্যে আসলো হিজরতের সময়। আসার পরে যখন তার ঘরের দরজার মধ্যে যখন টুক দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি দরজা করে দিলেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি ঘুমাওনি? আমি তোমাকে টুকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলতে পেরেছো কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে বলেছেন আপনার সাথে হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার সাথে আমার পিঠটি লাগাই নাই। আপনার কষ্ট হবে এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে গাওরে সুরের কিনারায় যখন গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই সকাল হয়ে যাবে, আপনাকে এবং আমাকে এখানে অবস্থান করতে হবে। যদি কাফেররা দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আবু বকর তুমি সুন্দর পরামর্শ দিয়েছ। এরপর একটি গর্ত দেখতে পেয়েছে, ওই গর্তে দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে আমাদেরকে অবস্থান করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে আবু বকর, এই গর্তের ভিতরে আমরা অবস্থান করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে নামলেন। নামার পরে গর্তটি যখন পরিষ্কার করলেন,
পরিষ্কার করার পরে তিনি দেখতে পাচ্ছেন ওই গর্তের ভিতরে ছোট ছোট আর অনেকগুলো গর্ত রয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়টা ছিঁড়ে ফেললেন, টুকরো করে করে ওই তার কাপড়ের টুকরো দিয়ে সমস্ত গর্তগুলো তিনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু একটি গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই। এরপর আমার রসুলকে যখন তিনি ডাক দিলেন, ডাক দেওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের ভিতরে অবস্থান করলেন। এই সময়ের মধ্যে একটি গর্ত আবু বকর সিদ্দিক কাপড় না থাকার কারণে তিনি বন্ধ করতে পারে নাই। ওই গর্তটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে তিনি বন্ধ করলেন। পা দিয়ে যখন বন্ধ করেছেন, আমার নবী গর্তের ভিতরে ঢোকার সাথে সাথে বললেন, রে আবু বকর, অনেক দূর পর্যন্ত হাঁটলাম, একটু ক্লান্ত লাগতেছে, আমি তোমার উরের উপর আমার মাথাটি লাগবো আর আমি একটু বিশ্রাম করবো। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার উরের উপরে মাথাটি রেখে তিনি ঘুমায়ে পড়লেন। ওই যে গর্তটির মুখের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে আটকে রাখলেন। একটি বিষাক্ত সাপ বাহির হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরের ভিতরে বিষাক্ত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারতেছে না। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওই চোখের পানিতে আপনার নবী আমার নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহ রাসূলের ঘুম যখন ভেঙে গিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু বকর সিদ্দিক, তুমি কান্না করতেছো কেন? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে কাপড় ছিল ওই কাপড় দিয়ে সমস্ত গর্তগুলো বন্ধ করতে আমি সক্ষম হয়েছি, কিন্তু আমি একটি গর্ত বন্ধ করতে পারি নাই। ওই গর্তটি যখন আমার পা দিয়ে যখন আমি বন্ধ করেছিলাম, তখন একটি বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আবু বকর, তুমি আমাকে কেন ডাক দাও নাই? আবু বকর বলতেছেন, হাজার হাজার সাপ আমাকে সুবল মারবে, আমার মতো আবু বকর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, তারপর আপনার গুম নামক নিয়ামত আমি আবু বকরের দ্বারা ভাঙা কোনোদিন সম্ভব হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে কেমন ভালোবাসতেন দেখেন। আরেকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তাবুকের যুদ্ধের জন্য তোমাদের ধন সম্পদ থেকে সাদকা করো। হযরত ওমর সাদকা করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকা করলেন, সকল সাহাবীরা কম বেশি সাদকা করলেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমার আবু বকর কোথায়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে এসেছি। আবু বকরকে আল্লাহর নবী বলতেছেন, আবু বকর শোনো, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি সাদকা নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে যে একটি গামছা আছে, ওই গামছার ভিতরে আমি তাবুকের যুদ্ধের জন্য সাদকা নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বরের হাতে ওই গামছাটি যখন দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য তোমরা কে কতটুকুন সম্পদ বাড়ির মধ্যে রেখে তাবুকের যুদ্ধের জন্য দান করেছো? তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতটুকুন সম্পদ বাড়ির মধ্যে রাখার পরে এতটুকুন সম্পদ তাবুকের যুদ্ধের জন্য সদকা করেছি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ আর রাসূল ছাড়া আমার ঘরের ভিতরে আর কোনো সম্পদ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তারা রাসূলকে ভালোবেসেছেন, যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবেসেছেন আমাদেরকে সেইভাবে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আর আমরা বলি যে রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের অনুসরণ আমাদের ভিতরে নেই। সেই রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নেই? আর জোরে বলেন, দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে অনুসরণ করো এবং রাসূলুল্লাহকে অনুসরণ করো। রাসূলুল্লাহকে অনুসরণ করার অর্থ হলো, মা আতাকুমুর রাসূলু ফাহুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যে কাজটুকুন করার জন্য বলেছেন সেই কাজটুকুন করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজ থেকে তোমাকে বিরত থাকার জন্য বলেছেন, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকার নামই হলো রাসূলকে অনুসরণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রসুলকে যদি আপনি অনুসরণ না করেন, সেই রসুলের অনুসরণ বাদ দিয়ে যদি আপনি নিজ দান্দায় যদি
কোন কাজ যদি ইসলামের ভিতরে যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সেই রাসূলের অনুসরণ বাদ দিয়ে বান্দা দুনিয়ার মধ্যে তুমি যতই আমল করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিব। জোরে বলি না আউযুবিল্লাহ। সেই রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? রসুলকে অনুসরণ করতে হবে। আমরা রসুলকে আমাদের বাবার চাইতে, আমাদের মায়ের চাইতে আমরা রসুলকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? কেউ যদি সেই রসুলকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, মুসলমান তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে, ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইরা, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালো না বাসি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হার ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের আনুগত্য ঠিক থাকবে না, যারা রাসূলকে আনুগত্য করবে না, আনুগত্য করার ক্ষেত্রে আমরা চয়েস করব তিনজনকে। কয়জনকে আমরা আনুগত্য করব? আরো জোরে বলেন কয়জনকে? এক নাম্বার আমরা আনুগত্য করব আল্লাহকে, দুই নাম্বার আমরা আনুগত্য করব রাসূলকে, তিন নাম্বার আমরা আনুগত্য করব আমাদের যারা লিডার আছে, সেই লিডারকে আনুগত্য করতে হবে। সেই লিডার বেনামাজি, সেই লিডার বেনামাজি হলে আনুগত্য করা যাবে? কোন বেনামাজির আনুগত্য আমরা করতে চাই না। সেই লিডার যদি সুদখোর হয় তাহলে তার আনুগত্য করা যাবে না। সেই লিডার যদি জালিম হয় তাহলে তার আনুগত্য করা যাবে না। আনুগত্য, সেই লিডারের আনুগত্য আমরা তখনই করব যখন সেই লিডার আল্লাহ এবং রাসূলকে অনুগত্য করে দেশ পরিচালনা করবে, ঠিক কিনা বলেন? এর বাহিরে গিয়ে যদি তারা অন্য কোনো মত, অন্য কোনো পথকে যদি আনুগত্য করে, তাহলে আমরা তাদেরকে অনুগত্য করব, তাদের মুখে আমরা জুতা নিক্ষেপ করব, ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি আনুগত্য না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু করেছেন, আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় আমরা তার অনুগত্য করতে পারবো, এইরকম দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক কথায় রাসূল যা বলেছেন তাই করা, ঠিক কিনা বলেন? রাসূল যা করেন নাই তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? এখন যদি রাসূল যেটা করে নাই সেটা যদি আমরা করি, তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি মিস হয়ে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি আমরা না করি, তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমি প্র্যাকটিক্যাল ভাবে আমি আপনাদেরকে বোঝাই। উহুদের যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যখন উহুদের যুদ্ধ করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে একটি গিরিপথের মধ্যে দায়িত্ব দেওয়া হলো। একটি গিরিপথের মধ্যে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত আমার হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত ওই গিরিপথটি ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, মুসলমানরা যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানরা যখন বিজয়ের দ্বার প্রান্ত চলে গিয়েছে, এমত অবস্থায় ওই 50 জন তীরন্দাজ তারা কি করলো? মুসলমানরা যুদ্ধের মধ্যে বিজয় হয়ে গিয়েছে, এইরকম চিন্তা চেতনা নিয়ে তারা মুহূর্তের মধ্যে ওই গিরিপথটি ছেড়ে দিয়ে তারা কি করলো? বাইতুল মাল সংগ্রহ করার জন্য তারা লেলিয়ে পড়লো। বাইতুল মাল সংগ্রহ করার জন্য তারা চলে গিয়েছে, গিরিপথটি ছেড়ে দিয়েছে। ওই গিরিপথ ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই কাফেররা ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করে দিল। আক্রমণ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা দল হারা হয়ে গিয়েছে। মুসলমানরা এক একজন এক এক জায়গার মধ্যে চলে গিয়েছে। কাফেরদের টার্গেট আর কেউ নয়, কাফেরদের টার্গেট ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা টার্গেট করেছেন। এতগুলো মানুষ না মেরে যদি মুহাম্মদকে যদি আমরা হত্যা করতে পারি, তাহলে আমরা সাকসেস হয়ে যাব। তারা রাসূলুল্লাহকে লক্ষ্য করে তারা বারবার তীর নিক্ষেপ করতেছেন। আমার ভাইয়েরা, বারবার তীর নিক্ষেপ করতে গিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে
8 জন কিংবা 10 জন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিক দিয়ে তারা ঘিরে ফেললো। ঘেরার পরে ওই যে তীরগুলো যখন আসতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারো বুকের মধ্যে তীরগুলো লেগে যায়, আর কারো হাতের মধ্যে তীরগুলো লেগে যায়। এক পর্যায়ে সমস্ত সাহাবীগুলো সেখানে শহীদ হয়ে গেলেন। একজন সাহাবী উপস্থিত ছিলেন, যেই সাহাবীটির নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন। কাফেররা যতই তীর নিক্ষেপ করুক, আমার পিঠের মধ্যে লাগুক, আমার মতো লক্ষ্য কাতাদা যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সর্বশেষ কাতাদা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, আবু দাজানা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারায় ওই কাফেররা চলে এসে কাছাকাছি যখন চলে আসলো, আসার পরে আল্লাহর পয়গম্বরকে তারা আঘাত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় 3টি ইনজুরির সম্মুখীন হয়ে গেল। আমার রাসূলের চেহারা মুবারকের ভিতরে পাথর নিক্ষেপ করেছে, মাথার উপরে পাথর নিক্ষেপ করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের আঘাতে তিনি জমিনের মধ্যে পড়ে গিয়েছে। কাফেররা উচ্চ কণ্ঠে বলতেছেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেল। এদিকে আলী বলতেছেন, না, এটা কোনোদিনই সম্ভব হতে পারে না, কারণ এখনো পর্যন্ত ইসলাম কায়েম হয় নাই, আমার নবী কোনোদিন নিহত হতে পারে না। হযরত ওমর বলতেছেন, যেই জমিনে আমার রাসূল নাই, ওই জমিনে আমি ওমর থাকার কোনো দরকার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কানের একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্সলেস হয়ে জমিনের মধ্যে যখন পড়ে গিয়েছে, এমত অবস্থায় হযরত আলী খুঁজতে লাগলেন। এক পর্যায়ে রাসূলকে পেয়ে গেলেন। রাসূলকে পেয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উঠুন, আমি আলী বলতেছি। আল্লাহ রাসূল তখন উঠলেন। ওঠার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কওমদের জন্য বদদুয়া করেন, আল্লাহ তাআলা যাতে তাদেরকে ধ্বংস করে দেয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না করে আলীকে বলতেছেন, আলী, আল্লাহর জমিনে যখন আমার রক্ত ঝরেছে, ওই জমিনের মধ্যে আমার দিন কায়েম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে গেলেন। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে একটি জায়গার মধ্যে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল দিয়ে যখন রক্ত বাহির হচ্ছে, হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপাল দিয়ে রক্ত বাহির হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আপনার কপালটাকে লোহাতে বাহির করে ফেলবো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, উবাইদা রে, আমার খুব কষ্ট হচ্ছে, লোহাটা একটু বাহির করা যায় কিনা দেখো। আমার ভাইয়েরা, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহাটি যখন বাহির করার জন্য যখন চেষ্টা করলো, লোহাটা বাহির হয় না। আমার রাসূল ওহা শব্দ করেন। এমত অবস্থায় উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বেকরার হয়ে গেল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন, আমি আবার লোহাটা বাহির করার চেষ্টা করতাম। আল্লাহর নবী বললেন, উবাইদা রে, বাহির করা যায় কিনা দেখো। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বরাবর গিয়ে তিনি তার দাঁত দিয়ে এমন জোরে টান মারলেন, লোহাটা বাহির হয়ে গেল। সাথে সাথে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহর নবী বললেন, উবাইদা রে, এত কষ্ট করলি কেন? তোমার দুটো দাঁত ভেঙে গিয়েছে। উবাইদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য দাঁত কেন, আমি আপনার জন্য আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে লোহাটা বাহির করলেন। এতটুকুন ঘটনা বলার অন্যতম কারণ হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন
فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا ذلك هو الخسران المبين জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি দুনিয়ার মানুষরা যদি তোমাদের আনুগত্যের দিক দিয়ে যদি ল্যাক হয়ে যায়, ব্যাক হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার মধ্যে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। বুঝে থাকলে বলেন তো, উহুদের যুদ্ধে পরাজিত হওয়ার অন্যতম কারণ হলো আনুগত্য ঠিক ছিল না, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি ঠিক না থাকে, তাহলে ওই মানুষগুলোর সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে কারীমের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। বান্দারে, যদি আল্লাহ বান্দা রাসূলের আনুগত্য যদি ঠিক না থাকে, যদি আনুগত্য যদি না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। নাউযু বিল্লাহি মিন জালিক। সেই রাসূলের অনুসরণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ বানিয়ে দিয়েছে ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং আখিরাতের প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে। ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা উত্তম আদর্শ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানিয়ে কোনো কথা বলতেন না, কোরআন থেকে বলতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি বারবার বলতেছেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো এবং আমি রাসূলকে অনুসরণ করো, তাহলে তোমরা নাজাতের পথ যে জান্নাত, সেই জান্নাত তোমরা পেয়ে যাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরাও সেই রাসূলকে ভালোবাসি কিনা বলেন? আরো জোরে বলেন, ভালোবাসি কিনা বলেন? আমরা রাসূলকে ভালোবাসি, আমাদের জীবনের চাইতে রাসূলকে আমরা বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? সেই রাসূলকে যদি আমরা ভালোবাসি, তাহলে তাকে অনুসরণ করতে হবে এবং তার আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদর্শের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে খুব সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবার জন্য আদর্শ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামীর জন্য আদর্শ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচারকের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে রাসূল দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে আপনি আমার রাসূলের আদর্শ পাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। সব জায়গায় রাসূলের আদর্শ আছে, ঠিক কিনা বলেন? বিচারকের জন্য আদর্শ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন অন্যায় বিচার করে নাই, ঠিক কিনা বলেন? আমার রাসূল স্বজন প্রীতি আর দল প্রীতি দেখাতেন না, তিনি আল্লাহর কোরআন যেটাই বলেছেন তিনি সেটাই করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে নবী, আপনি যখন মানুষের মাঝে বিচার করবেন, ফয়সালা করবেন, তখন আপনি ন্যায়ের সাথে ফয়সালা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত বিচারকরা, যে সমস্ত বুদ্ধিজীবী আইনজীবীরা রসুলের আদর্শের বাহিরে গিয়ে বিচার করবে, তারা কোনোদিন ন্যায় বিচার করতে পারবে না, ঠিক কিনা বলেন? অতীতে আমরা দেখেছি যারাই ছিল
তারা কোনোদিন রসুলের আদর্শ দিয়ে বিচার করে নাই। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে যদি বিচার করতো, আদর্শ দিয়ে যদি বিচার করতে হয়, তাহলে তাদের দলের কতগুলো সুর আছে তাদের হাত তো কেটে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই বই তারা রসুলের আদর্শ নিয়ে বিচার করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নিয়ে বিচারক ছিলেন, একটা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই খুব আশ্চর্য হয়ে যাবেন। বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে। চুরি করলে আল্লাহর বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। এখন সাহাবীরা মনে মনে ভাবলেন, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার হাত যদি কেটে দেয়, তাহলে মক্কার মধ্যে একটি সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার একটু হালকা করে দেওয়ার জন্য ওই মহিলার পক্ষ থেকে কে রাসূলের কাছে গিয়ে শাফাআত করবে। তখন সবাই সিদ্ধান্ত নিল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র ছিল ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদকে রাসূলের কাছে গিয়ে শাফাআত করার জন্য যখন বলা হলো, ওসামা ইবনে যায়েদ রাসূলের কাছে গিয়ে যখন ওই মহিলার সম্পর্কে যখন বলতে চেয়েছিল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাথে সাথে বলতেছেন, তিনি সাথে সাথে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, এই জায়গার মধ্যে যদি ওই বনু মাখজুমিয়া গোত্রের নারী না হয়ে যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি হয়, তাহলে আমি তার হাত কেটে বিন্দু পরিমাণ দেরি করব না। আল্লাহু আকবার। আমার রাসূল ছিলেন কেমন নিয়ে বিচারক। আর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে বিচার করতেন, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর কোরআনের বাহিরে গিয়ে বিচার করে আর যাই হোক, তারা কোনোদিন ন্যায় বিচার করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনের বাহিরে গিয়ে বিচার করবে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে তিনটি অপবাদ দিয়েছেন। কয়টি অপবাদ? আরো জোরে বলেন, কয়টি অপবাদ? তিনটি অপবাদ দিয়েছেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যারা কোরআন দিয়ে বিচার করে না, তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি অপবাদ দিয়েছেন। কয়টি অপবাদ? আরো জোরে বলেন, কয়টি অপবাদ? তিনটি অপবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, তারা ফাসিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, তারা হচ্ছে জালেম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, তারা কাফের হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতিবিদের জন্য তিনি আদর্শ, বিচারকদের জন্য তিনি একজন আদর্শ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তিনি রাজনীতি করেছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ে এমন সময় অতিবাহিত হয়ে গিয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়ে 3 দিন পর্যন্ত কোনো খাবার রান্না হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি এমন রাজনীতি করেছেন। আর আমাদের দেশের মানুষরা ক্ষমতায় যেতে না যেতে তাদের 3 তলা বাড়ি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে তারা যদি রাসূলের আদর্শ নিয়ে যদি রাজনীতি করত, তাহলে তারা চুরি চামারি করতে পারতো? আরো জোরে বলেন, পারতো? কোনোদিন পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজনীতিবিদের জন্য তিনি আদর্শ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাদের জন্য তিনি একজন আদর্শ বাবা ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্তানদেরকে খুব আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সংখ্যা হচ্ছে 7 জন। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 7 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান সন্ততিদের কেমন আদর করতেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এমন কোন মানুষ দেখি নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে সন্তানদেরকে আদর করেন, এইরকম আদর করে এরকম কোন মানুষ আমি আনাস দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে তিনি বাবাদের জন্য তিনি একজন আদর্শ বাবা। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ আদর্শ মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? আরো জোরে বলেন, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় রাসূলকে আদর্শ মানতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আর যদি আপনি সব জায়গায় রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ যদি আপনি গ্রহণ করেন, তাহলে সময় বদলে দিবে, সময় আপনাকে বলে দিবে যে আপনার পতন অতি শীঘ্রই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যারা রাসূলের আদর্শের উপর অটল আছে, আমরা তাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার চরিত্র ছিল সব কিছু তো কোরআনের মতো, ঠিক কিনা বলেন? আমাদের আয়েশার কাছে জিজ্ঞাসা করা হলো রসুলের আদর্শ কেমন ছিল, তখন আমাদের আয়েশা বলতেছেন যে কোরআন প্র্যাকটিক্যাল ভাবে রসুলের চরিত্র ছিল, রসুলের আদর্শ ছিল কোরআনের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই নবীকে আমরা সালাম জানানোর জন্য আজকের আয়োজন করেছি, ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা বলেন? যাদের ভিতরে রসুলের বিন্দু পরিমাণ ভালোবাসা থাকবে তারা কোনোদিন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? রসুলের ভালোবাসা যাদের অন্তরের ভিতরে থাকবে তারা কোনোদিন দোকান পাটে বসে গল্প গুজব করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি মক্কার গিয়ে রসুলের রওজা মুবারকে আমি যত সালাম জানাই তত আমার মন ভরে না। আমার যত মন চাই, যত আমার মন, আমি তত সালাম দিই, তারপর আমার মনটি ভরে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুলের রওজা পাক দেখতে ইচ্ছা করে কিনা বলেন? আর জোরে বলেন, ইচ্ছা করে কিনা? রসুলের রওজা পাশে গিয়ে সালাম দিতে কাদের কাদের ইচ্ছা করে? দুই হাত টুকুন তুলে আল্লাহকে দেখাইয়ে দেন। লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সবাই পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং অনুসরণের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। যা পেরেছি ততটুকুন বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যত জায়গা রব্বুল আলামিন, আমার রাসূল তত জায়গার রহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমতের নবী ছিলেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে বিশেষ একটি দোয়া দিয়েছেন। ওই দোয়াটি প্রত্যেক নবীরা করে ফেলেছেন, কিন্তু আমার নবী করবেন না। আমার নবী কিয়ামতের ময়দানে উম্মতদের জন্য, উম্মতের সেবাতের জন্য ওই দোয়াটি ব্যবহার করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি দুনিয়ার কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর নৈকট্য পেতে চায়, তাহলে সেই রসুলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। যদি রসুলকে যদি অনুসরণ করেন তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, আল্লাহর নৈকট্য পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সফলতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।